আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কাপড় ব্লগারদের নিয়ে, যাকে খাস বাংলা ভাষায় বলা হয় বউ ব্যবসায়ী। আজকে মানুষ কিন্তু শুধু বিয়ে করে বউ ব্যবসায়ী করতেছে, কাপড় ব্লগার করতেছে। আসলে এই দেশটা এমন পর্যায়ে যাচ্ছে তা বলার বাহিরে। উইরা উইরা আসো, উইরা উইরা আয়সা তুমি আমার পাশে। বাংলাদেশে এত পরিমাণে কাপড় ব্লগারদের সংখ্যা বাড়তেছে যা বলে বোঝানো যাবে না। আমি যদি গুনতে চাই যে কতজন কাপড় ব্লগার করে, তাহলে 1 2 3 4 এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ জন দেখা যাবে কাপড় ব্লগার করে, গুনে শেষ করা যাবে না। এইটা কোনো কথা? এই কাপড় ব্লগার কারো নেশা না, এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে কাপড় ব্লগার করে টাকা ইনকাম করতে হবে। আর এই বিষয়ে ওমরান স্যার কি বলেছে আমরা একটু শুনে আসি। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। ওমর ভাই একদম ঠিক বলছে যে ব্যবসাকে হালাল করছে, কিন্তু বউ ব্যবসায়ীকে না। কিন্তু এই সমাজে কি হচ্ছে, বেশিরভাগ মানুষ বউ ব্যবসা করতেছে, বউ ব্যবসা করে দিন চালাতেছে। নলেজ দেখছেন কি নলেজ তার। কি করবে, কাজ কাম করে না, কিছু না, বইয়ের সামনে ক্যামেরা ধরে তারা এখন ফেসবুকে ভাইরাল হয় আর সেখান থেকে ইনকাম। আবার এমনও লোক আছে যারা টিকটকে কিংবা ফেসবুকে এসে নিজেকে মা এবং ছেলে দাবি করে। আপনারা তো চিন্তাই পারছেন আমি কার কথা বলতেছি। আবার এমনও আপনাদের মাঝে ভদ্রলোক আছে যারা কি করে, ক্যামেরা বইয়ের সামনে ধরে থাকে যে বউ নামাজ পড়তেছে, বউ এটা একটু পানি এনে দাও। দেখেন কত ভালো, কত নামাজি, কত নেককার, যে আমার কথা শুনে বউ। আসলে এটা দেখে কিন্তু অনেকবার মনে করে, ইস এরকম বউ যে একটা আমার থাকতো। আরে ভাই, এটা কিন্তু আসলে ভালো না। কারণ এটা দেখেন আপনার মনে হচ্ছে ভালো, কিন্তু এটা একটা পাক্কা বউ ব্যবসায়ী। আর এই ব্যবসা করে কিন্তু তারা দিন পার করতেছে। আসলে তারা কিন্তু এই ব্যবসা করার জন্য তাকে আগে থেকে রেডি করে রাখে যে ক্যামেরার সামনে এসে এরকম বলবে, এটা করবে, তাহলে মানুষ ভালো ভাববে। আসলে কিন্তু এটা কোনো নেককার বা কোনো কিছু না, এটা হচ্ছে আসলে পরিপূর্ণভাবে বউ ব্যবসায়ী। আবার অনেক ব্যক্তি আছে যারা বউকে ক্যামেরার সামনে আনে ঠিকই, কিন্তু মাস্ক পরা থাকে, সেই কারণে তাদের দেখা যায় না। আর এই মাস্ক পরানে আমাদের রোস্টার কিবরিয়া ভাই কি বলেছে একটু শোনেন। কিবরিয়া ভাই, আপনি এই মাস্ক পরার জন্য কি কি করতে পারেন, টিকটকারদের বউদের মাস্ক পরার জন্য একটু আপনি বলেন। ওর মুখের মাস্ক একবারে খুলে দিতে কত লাগবে? হ্যাঁ বলো, কিবরিয়া ভাই তো বললোই কত টাকা লাগবে। বলো কিবরিয়া ভাই, তোমাদের সে টাকা দেবে, তাও তোমরা এই মাস্ক খুলে ভিডিও করো। মিশে মাস্ক পরে বলবে আমি নেককার পরেজগার, তা চলবে না। সবাই জানুক যে তুমি আসলে কে। আর অনেকে এই বউ ব্যবসায়ীকে কি বলে জানেন? হ্যাঁ, আমি কিন্তু বলি না ভাই, ওটা ওই বলেছে, ওকে বলে। আমি কিন্তু এই জ্ঞান পারি না। আরো কিছু বাবা মা রয়েছে, তারা কি করে জানেন? তারা মা ক্যামেরা ধরে এবং ছেলে আর তার বৌমা ভিডিও করে। আর এদের বাপ মা যদি ভালো হতো তাহলে কি বলতো জানেন? মা বলতো, বাবা বলতো, এটাই বলা উচিত। কিন্তু আসলে আর তারাই বলেছে আমি স্ক্রিপ্ট লিখে দিতেছি, আমি ক্যামেরা ধরতেছি, তোমরা শুধু অ্যাক্টিং করে যাবে, অশালীনতা করে যাবে। আসলে আর ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতেছে, নিজের ইজ্জতকে বিলিয়ে দিচ্ছে। আবার তো অনেকে আছে ভাইরাল হওয়ার জন্য লিঙ্ক পর্যন্ত ব্যয় করেছে, তাও তারা ভাইরাল হবে, অনেক ভিউ কামাবে, অনেক টাকা কামাবে সেই আশায়। আসলে ভাই এরকম করেন না। কারণ আপনি বউ ব্যবসা করে খাইতেছেন, যখন আপনি মারা যাবেন তখন আপনার কি হবে সেটা একবার চিন্তা করলেন না? একবার চিন্তা করে দেখেন, আপনি যে বউ ব্যবসা করতেছেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার কি অবস্থা হবে একবার চিন্তা তো করে দেখবে। তখন আপনার বউ থাকবে না, তখন এটা জনগণের হয়ে যাচ্ছে। একবার ঠান্ডা মাথা চিন্তা করে দেখুন আপনি কোন পথে যাচ্ছেন। যে বিবেক বুদ্ধি দিয়ে সৎ পথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাই।